আমার কাছে একটা সোয়াল এসেছে, আমি সোয়ালটা সংক্ষেপে উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে, এর প্রেক্ষিতে কিছু কথা বলি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নাকি নূরের তৈরি, এ প্রশ্নটা করেছে। এই হতাকান যদি আয় আর তরফতুম হইদ নমান্যন কোরআন আর হাদিস তুন হইলি অত মানব ভরিব, কারণ হতা আল্লাহ দে, হতা নবীর দে। তবে ইয়ার আগে একখান যুক্তি দিই ওনারা, যুক্তি কি আই চট্টগ্রাম শহর অত নাই দিক কিচ্ছু ন খাই, গাড়ি নিজে চালাই আর ও খুদ্দুর আইসনের বাদে আর কার গাড়ি গানোর চাক্কাও ফুড়ে গিয়ে মনে করেন আর তো ফানে 30 লাগি, এটা এনের বাদা আমার সাবর হই দি ও আর দুইজন মানুষ, আর দুই ভাই আপন দুই ভাই আইলাম, আর তো ফানে 30 লাগি, এক গ্লাস পানি দো, কথা বুঝছেন? এবার এক গ্লাস পানি দিই, আর ফানে গ্লাস বেঙ্গর দুই ভাই লই, আর তো উচিত কি ফানে 30 লাগিয়ে দেখি তো সর্বপ্রথম পানি খাই রে অন্তর্গান বরণ রুগান বাসন ইয়ে নিচে চালাকি হাম এর না আয় আর ভাই ল গ্যালাসিবে ধরলাম, আর ভাই উদ্দিতে যা নিচে ধরছি দড়িরে খুঁজে স্টার্ট করে দিই, আর হয়তো গ্যালাসিবে স্টিলের তৈরি, আর ভাই হদ ন এবার হাঁসর তৈরি, গ্যালাসের তৈরি, আর হদিন স্টিলের হই দিই, তো হদ্দনবে ট্রেনের হই দিই, মারামারি গ্যাসা গ্যাসি মারামারি করতে করতে গলার সাথে পরি বাঁ গিয়ে পানি কিনে উইতে গিয়ে দুজন নখাইরে মরিয়ে সেট হয়ে গিয়ে, ঠিক কিনা? হন তো চাই আর দুইজন তো বেকুবার আছে না, দুনিয়ার সমস্ত মানুষ বেকুল, পানি 30 এই মানুষ 30 মরি যার গই, জাহেলি যুগ চলের বেকুন। আল্লাহ হাসে দোয়া করলাম, ও আল্লাহ গো মানুষ ফাটাও না রহমাতুল্লাহ আলামিন, ফাটাইয়ের আর মেরামত করিবার লাই আল্লাহ এত গো মুহাম্মদ নামক গেলাস নাজিল করছি, সুবহানাল্লাহ। এবার ভিতরে কোরআন আর হাদিসের ফানি এসকাই ঢুকই দি আল্লাহ বা আসমান তো নাজিল করছি, তা আতে দন তারা দিজাম ভাই আর উচিত দি এই মোহাম্মদ গেলাসিবের ভিতরে যা যা কোরআন হাদিসের ফানি আছে, আদর্শ আছে, বেকিং খাই এরা জান্নাতের জন, জান্নাম বাসন ইমান নাম বাসন ইয়ে তো উচিত। এখন ন আমল একখানো নগরীর, দাড়িও নরাখির, টুফিও নরাখির, যুব্বও নভরির, আমলও নগরীর, মদিনা নবীর সুন্নতর গলার মালাও নভরলাম, কিচ্ছু নগরলাম। মোহাম্মদ নবী বেড়ে দুই হাতে দুজনজনী, একজন হইদিন আমি মেরিট তৈরি, আরেকজন হতে আমি গ্লাসত তৈরি, একজন হতে মেরিট তৈরি, আরেকজন হতে নূরত তৈরি, টানাটানি করতে করতে মারামারি করলাম, মারামারি করতে করতে তারা মরি সেট হয়ে গেলাম গই, দিন শেষে দেখা যাচ্ছে বেমানই আল্লাহ রাস্তার জম পড়ল, ঠিক কিনা? ইয়াতুম বেকুম মানুষ আর আছে না, গেলাসিবে হাঁসের তৈরি হোক, প্লাস্টিকের তৈরি হোক, যে নবেন তুই গিয়ে বাইরে তোর হামাল দিয়ে ফানি হন। মদিনাওয়ালা নবী এবার স্টিলের তৈরি হোক, নূরের তৈরি হোক, আগুনের তৈরি হোক, নূরের তৈরি হোক, মেরের তৈরি হোক, জিয়ার তৈরি, আল্লাহ তো জিয়ান দিবান চাই ভালো লাগি ভালাই, আর হামল দিয়ে কি দি তৈরি এন তো আর হামল দিয়ে এবার জিয়ান আইনিয়ে মানি লড়া না, ঠিক কিনা? এখন জিয়ান আইনিয়ে ন মানি এবার কি দি মানি ইয়ে লের মানামারি করে তো হতে কোন ঠান্ডা এসে ডেকে মানুষ আসে না নাই। তারপরেও বিষয় কেন স্পষ্টকরণ চাই, আল্লাহ এই মোহাম্মদ আরবির কি দি বানাই ইয়ের দলিল দরকার আছে না নাই? কিতাবের নাম কোরআন শরীফ, 16 নম্বর পারা। আমার আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আর আল্লাহর মালিক মদিনাওয়ালা নবীকে এলান দিয়ে বলেন, ওরে মদিনার নবী শুইনা নেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি নবীকে আমি আল্লাহর মালিক মাটি থেকে সৃষ্ট নবী বানাইছি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি নবী তোমাদের মতোই মাটি থেকে সৃষ্ট একজন মানুষ। কথাকার শুধু এইটুকু নয়, কোরআনে পাকের 15 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ আবার এলান দিয়ে বলেন, ও আল্লাহ আমার আল্লাহ মদিনাওয়ালা নবীর কোরআন কি দিয়ে বানাইছে এইটা নিয়ে এলান দিয়ে বলেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা ওয়া মা মানা'আন নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবা'আথাল্লাহু বাশারান রাসূলা। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহর মালিক বলেন, বান্দারে আমি মদিনাওয়ালা নবীরে মাটি থেকে মাটি থেকে মানুষ বানাইছি। মদিনাওয়ালা নবীরে আমি যদি নূর থেকে বানাইতাম, মক্কা নগরীর মধ্যে কোন কাফের লাঠি চালান দিলেও পাওয়া যাইতো না। মক্কা নগরের কাফেররা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তারা এলান দিল, ওরে মুহাম্মদ আরবি তুমি না আমাদের সাথে খাইছো, আমাদের সাথে থেকেছো, আমাদের সাথে তুমি ঘুমাইতা, আমাদের সাথে চলাফেরা
করতা, হঠাৎ করে কেমনে তুমি বলে উঠলা আমার আল্লাহ তোমার নবী বানাইছে? মাটি থেকে সৃষ্ট মানুষ কখনো নবী হতে পারে না। তোমাকে যদি আমার আল্লাহ নূর থেকে বানাইতো তাইলে নবী মানতাম। তুমি যদি নূর হইতা, ফেরেশতা হইতা, তুমি জিন থেকে যদি আসতা, যদি উঠতে পারতা, তাইলে তোমার নবী মানতাম। কিতাবের মধ্যে এসেছে কাফেররা বলে মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কোন ধরনের নবী যেটা আমাদের মতো খাবারও খায় আবার হাইটা হাইটা বাজারও যায়। মক্কা নগরীর কাফেররা আল্লাহর নবীর উপরে হাতে হাত রাইখা ঈমান আনে নাই। আমার নবীরা মাটি দিয়া বানাইছে কারণে আবার বাংলাদেশের কিছু আশিক রাসূল আমার নবীরা মাটি থেকে বানাইলে সেই তারাও আমার মদিনাওয়ালা নবীরা মানে না, ঠিক কি না? ওদের জন্য আইন দলিল আরো আছে। বুখারী শরীফ খণ্ড নাম্বার 1 পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 58 লাইন নাম্বার 5 অধ্যায় লাইন নাম্বার 14 ঠিক করে দিলাম, খুঁজে বের করে নেন। বুখারী শরীফ 1 নাম্বার খণ্ড 2 নাম্বার পারা 58 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের শেষের দিকে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনসা কামা তানসাউনা ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। মদিনার নবী একদিন জুহুরের নামাজ পড়ায়, আমার নবীর পিছনে একজন সাহাবী নামাজ পড়তেছে, আর অসংখ্য সাহাবী নামাজ পড়ে। আমার নবী জুহুরের নামাজের মধ্যে নামাজে হঠাৎ করে রাকাত সংখ্যা ভুলে গেছে, স্মরণ থেকে চলে গেছে। 4 রাকাত পড়েছে না 3 রাকাত পড়েছে, আমার নবী ভুলে গেছে, স্মরণ থেকে ছুটে গেছে। আমার নবী 4 রাকাত পড়ানোর পরে 5 রাকাত নামাজ পড়াইয়া বৈশা গেছে, মনে করছে 4 রাকাত নামাজ পড়াইছে। বৈশা আমার নবী ডান পাশে আর বাম পাশে সালাম ফিরালো। পিছন থেকে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। ওইটা ইব্রাহিম নবী না, আবার ইব্রাহিম নামক সাহাবী। আমার নবীকে ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে কি নতুন করে ওহী নাজিল হইছে নাকি? জোহরের নামাজ 5 রাকাত হয়ে গেছে নাকি? গতকালকে পর্যন্ত তো আমরা 4 রাকাত পড়েছি, যদি নতুন করে ওহী এসে থাকে আমাদেরকে বলেন, আমরা আগামী কাল থেকে 5 রাকাত পড়ব। সাহাবীরা মনে করতেছে না 5 রাকাতের ওহী আসছে, আমার নবী বুঝা ফেলাইছে, আমার নবী বুঝা ফেলছে না 5 রাকাত ভুলক্রমে পড়ে ফেলছে। আমার নবী আবার কিবলামুখী হইয়া আর 1 রাকাত নামাজ পড়েছে, টোটাল হইল 6 রাকাত নামাজ। 6 রাকাত নামাজের পরে আমার নবী নতুন করে বৈঠক দিয়া সিজদায়ে সাহু দিয়া সালাম ফিরাইছে। সালাম ফিরাইয়া আমার নবী পূর্ব দিকে মুখ কইরা সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা, আনসা কামা তানসাউনা ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, তোমরা যেরকম ভুলে যাও আমি নবী আমিও সেই রকম মাঝে মধ্যে ভুলে যাব, আমার স্মরণ থেকে চলে যায়। ফাইজা নাসিতু, যখন আমি নবী কোন বিষয় বলে ভুলে যাব, ফাযাক্কিরুনি, তোমরা আমাকে সেইটা জিকির করিয়ে দিও, স্মরণ করাইয়া দিও। কেন ভুলে যাব জানো? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কেননা আমি নবীও তোমাদের মতো মাটি থেকে সৃষ্ট একজন মানুষ। সুবহানাল্লাহ। আইন সাহেব তিয়ন সাহেব কোনে কি আই নবীর জিসমানি শারীরিক ভাবে নূর প্রমাণ করিবেন, তো শারীরিক ভাবে তিয়ন্ত চাই ও ওস্তাবকর মাইক রেডি চ্যালেঞ্জ করে হই দি অনর গোলামে আজীবন তাকুম তিয়ন্ত চাই মাইক আইন স্টেজ তো স্টেজের ভারত তো আইন। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 2 নম্বর ফারা 58 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন আদিসে বাদন্ত চাই না এইটুকু না। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 9 নম্বর পারা 2332 নম্বর পৃষ্ঠা লাইন নাম্বার 19। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবি আমার নবীর সাথে ঘুমাইতেছেন। আপনারা জানেন যে বিবিরা স্বামীদের সাথে ঘুমালে পা লাগবে, হাত লেগে যাবে, অনেক সময় পা আর স্বামীদের গায়ের উপরে উঠাইয়া দেয় বিবিরা, এমন হয়, এটা ঘরোয়া পরিবেশ। আমার নবীর একজন বিবি আমাদের আম্মা জান আল্লাহর নবীর সাথে যখন বিছানায় ঘুমাইতেছে, বিবিটা আমার নবীর সাথে গা লাগাইতেছে না, বই করতেছে। এইটা তো দুনিয়ার সেরা নবী, এইটা তো রহমাতুল লিল আলামিন, এইটার সাথে পা লাগলে না জানি বিয়াদবি হয়ে যায়, না জানি কি রকম হয়ে যায়, না জানি আমি উম্মত থেকে লিস্ট থেকে নাম পড়ে যায়। বিবি যখন নিজের একটু সরে লাগে, আমার নবী বুঝা ফেলছে আমার বিবি আমারে নবী বানাইয়া বেশি বেশি শরম পাচ্ছে, বেশি বেশি ইহতারাম করতেছে। আমার নবী তখন এলান দিয়ে বলল, রে আমার বিবি, আমি
নবী হইলেও রাসূল হইলেও তোমার জন্য স্বামী আমার গায়ের সাথে লেগে লেগে থাকতে পারবা। আমার নবী শুধু এইটুকু বলেন নাই, বুখারীর বর্ণনায় এসেছে, বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 9 নম্বর পারা 332 নম্বর পৃষ্ঠা নাম্বার 332 নম্বর লাইন নাম্বার 19, মদিনাওয়ালা নবীরে আমার ওই বিবি এলান দিয়ে বলেন, আমার ওই মদিনাওয়ালা নবী এলান দিয়ে বলেন, ওরে আমার বিবি, ইন্নামা আনা বাশারুম মিসলিকুম, আমি নবীরা বেশি সম্মানের দরকার নাই, আমি নবীরা বেশি ভয় পাওয়ার দরকার নাই, আমি নবীও একজন মানুষ, অন্য 10 জন স্বামী তার স্ত্রীর জন্য যেমন আমি মাটি থেকে সৃষ্ট নবীও তুমি বিবির জন্য তেমনই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের দলিল দিলাম, হাদিস শরীফের দলিল, বুখারী শরীফের দলিলও দিলাম। আইন এবার মান থেকে কি হয়, আকলে কি হয়, ইয়ান কেন চাই। আরবিতে উসুল আছে, উসুল দি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, ই বলদি ইংরেজি বলদি এভরিথিং রিটার্ন টু অরিজিন। দুনিয়া যে দেখেন কিছু আছে ইন ব্যাকিন বলে তার মৌলিকত্ব অরিজিনালের দিকে বলে ফেরত যায়। খন্ডেককে অনেক এই স্টেজ উত্তুন এই 1 বোতল পানি মেরির ডালি দন, মেরির ডালি দিলি মেরি পানি চুষি ফেলেব, চুষিয়ে লই যেতে মেকে লই যেতে সাগর হলো মিয়ে দিব, ঠিক কিনা? উগ্র মেরির দলাইঙ্গুর অনলই আকাশে তুলন, ফিলেনে তুলন, মেরের দলা বেঙ্গল সারি দিবেন, এবার ফত্তে নিচের মিকায় মেরিল লাগিয়ে দিব। সাক্কার ভিতরে হাওয়া আছে, অনেক হাওয়া ইন্দ্র না বাঁধিরে কোন টাইট গড়িয়ে রে ফাক্কা ফাড়ি গিয়ে হাওয়া আগে সুন্দর মিলিয়ে দেব, ঠিক কিনা? দুনিয়ার প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফেরত যায়। যেন নাকি আর আলু, কচু, পটল, শাক সবজি, মাছ, মাংস খাই না নয়, ব্যাকিন কীর্তন তৈরি, আমাদের কীর্তন তৈরি, আর ফুলকপি, টমেটো, বাঁধাকপি, আলু, কচু, পটল এই বেকিন মেডিসিন তৈরি হয়। এই বেকিন আর বাজারত বিক্রি করি, বাজারত কিনে আনি আর খাই, ফেরত খাওয়ানোর বাদে সকালবেলা আর মল হিসেবে ত্যাগ করি ফেলাই, ত্যাগ করি আর ইন 1 বছর বাদে 2 বছর বাদে এতুন জমিনে যাই আবার মেডি হয়ে যাবি, ঠিক কিনা? এই এন্ডেকে দুনিয়ার প্রত্যেকটা জিনিস দিয়ে মেডিতুন তৈরি ইয়েন ঘুরি আমার মেডি মেকে যাবো বই। এবার অন্যান্য প্রতি 8 প্রশ্ন, আল্লাহর নবী যদি নূরত তৈরি হইতো দয়, আল্লাহর নবীর দাফন মুবারক আল্লাহর কসম মদিনার মাটি হতো না, মদিনা ওয়ালা নবীর দাফন মুবারক নূরের দেশে হতো, আসমানে হতো। আমার নবীর দাফন মুবারক মদিনায় হয়েছে, এটাই বোঝা যাচ্ছে আমার নবী ওই মাটি থেকে সৃষ্টি, ঠিক কিনা? দলিল তো আগে দিলাম, মানতে হতার নবী মদিনাতুন তৈরি, এত না নবী মদিনার দাফনই ইয়ানোর দলিল কি আবার বেতো মানতে দলিল। আবার ইয়ানোর ফকুকে হাদিস লন, হাদিস ফাদি হরে হাদিস আর হইলিওয়া হইলি না মানতেন, ইতার রোগ বড় জোর আছে, অর্থাৎ যারা নবীরে নূর হয় ইতার রোগ বড় জোর আছে। বড় জোর নাম হল ইমামে আহলে সুন্নত আলা হযরত কিবলা মুদাজিলুল আলা, ইবার নাম হল আহমদ রেজা খান বেরলভী, বেকুন ফরন রহমতুল্লাহি আলাইহি। আর রহমতুল্লাহ আলাইহি কই দি ফরস্টের কাজ হয়ে গালাগালি নবী আহমদ রেজা খান বেরলভী ওগো কিতাব লিখি, কিতাবের নাম হল ফতোয়া আফ্রিকিয়া। এই ফতোয়া আফ্রিকিয়া এর মধ্যে 86 নম্বর পৃষ্ঠাত ওগো হাদিস শরীফ আইনি আহমদ রেজা খান বেরলভী ওগো আয়াতের প্রেক্ষিতে, আয়াতি কি ওনার মুখে মুখে ফরমাতে চাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম আহমদ রেজা খান বেরলভী रहमतुल्लाह अलैहि এই আয়াতটাকে তার কিতাবে আয়না বলেন, इस आयत के नुक्ते नजर से ये मालूम हो रहा कि हमारा नबी को भी मिट्टी से पैदा किया गया है। सुभान अल्लाह। এই আয়াতিবের প্রেক্ষাপট থেকে আমরা বুঝলাম যে আমাদের নবীকে মাটি থেকে তৈরি করা হয়েছে। কিয়া আয়াতিবের উগ্র অংশ হইলি মিনহা খলাকনাকুম, মানুষের দাফন করিবার সময় আয়াতিবে পড়ে না পড়ে, সাহাবা একরাম আল্লাহর নবীর মেডির মধ্যে রাখিয়ে রে ফইল নম্বর মেডিজে তেঙ্গুরি দেন এত দোয়া ফজিদা মিনহা খলাকনাকুম, ইয়ান মানে ও নবী ওনার মেডিয়ান তুন তৈরি হইছে দে। সুবহানাল্লাহ বলতে ওয়া ফিহা নুঈদুকুম, নবী ওনার মেডিয়ান তুন তৈরি হইছে তো এতাল্লাই ওনার ইয়ানত ফেরালে শীতে আবার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একখান সময় আবার এন আইবদে ওনার মেডিয়ান তুন তুলিব। দোয়াইবা আর বেকুন ফরি না নফরি এদুকুম সাহাবী জলিল কদর সাহাবী বেকুন আল্লাহর নবীর শোয়েবের সময়